মানুষ এত পেয়েও সুখী নয় কেন? শ্রী শ্রী ঠাকুর। যা পেলে মন ভরে যায় তার সন্ধান পাইনি বলে। ঠাকুর বলেছেন, আমরা যে জিনিসটা পেয়ে আমাদের মনটা ভরে যায় সেই জিনিসটা পেয়েছি না বলে তাই আমরা এত পেয়েও সুখী নয়। প্রশ্ন, আবার ঠাকুরকে প্রশ্ন করেছে যে মনে শান্তি পাবো কি করে? শ্রী শ্রী ঠাকুর প্রত্যাশিত ভালোবাসা দিয়ে ঠাকুর বলেছে যে প্রত্যাশিত ভালোবাসা মানে লুটিয়ে ভালোবাসা, খুব ভালোবাসা দিয়ে একজনকে লুটিয়ে ভালোবাসা দিয়ে যে আমরা আনন্দটা পাই সেটাই মনে শান্তি আমাদের আনে। মনে শান্তি সেভাবেই আমরা পাব। প্রশ্ন, আপনি যা বলেন তা তো করা কঠিন। শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বলেছে যে কঠিন কিছু না, ভিতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলে কঠিন হয়ে পড়ে। ঠাকুর বলেছে যে যদি আমাদের ইচ্ছা থাকে, ইচ্ছা থাকে তাহলে সব জিনিসই আমাদের জন্য করা সম্ভব। আর যখন আমাদের মনে ইচ্ছা না থাকে তখন সেই জিনিসটার মধ্যে আগ্রহ থাকে না, তখন সেই জিনিসটা আমাদের জন্য করা অসম্ভব। এরপর ঠাকুর বলেছে যে অদ্ভুত কথা হলো ভালোবাসা। ভালোবাসার ভিতর একটা চুম্বকত্ব আছে। তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট পৃথার্থে বিশ্ব সংসারের সব কিছুকে ভালোবাসো এবং সবার ভালো করার চেষ্টা করো, তবে তোমার ভিতর এমন একটা আকর্ষণীয় শক্তি জেগে উঠবে যে অপরেও তোমাকে ভালো না বেসে পারবে না। ঠাকুর বলেছেন যে আদত কথা হলো ভালোবাসা। ভালোবাসার ভিতর এমন একটা চুম্বকত্ব আছে, এমন একটা শক্তি আছে যে তুমি যদি ইষ্টকে ভালোবাসো, এবং ইষ্ট পৃথার্থে, পরমপিতাকে, ইষ্ট মানে কে? পরমপিতা। তুমি যদি পরমপিতাকে ঠাকুরকে ভালোবাসো এবং ইষ্ট পৃথার্থে, তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট পৃথার্থে বিশ্ব সংসারের সব কিছুকে ভালোবাসো, পরমপিতাকে যদি ভালোবাসো, ভগবানকে ভালোবাসো এবং ইষ্ট পৃথার্থে বিশ্ব সংসারের সব কিছুকে, সবাইকে ভালোবাসো ইষ্ট স্বার্থভাবে এবং সবার ভালো করার চেষ্টা করো, তবে তোমার ভিতর এমন একটা শক্তি জেগে উঠবে যে অপরেও তোমাকে না ভালোবেসে পারবে না। আমরা আছে না, সবসময় মানুষের সাথে ভালো ব্যবহারটাই করব, আর মানুষের দোষ কখনই দেখব না। মানুষ আমার সাথে যে ব্যবহারই করুক আমি ভালো ব্যবহার করব, আমি ঠাকুরের মতো হতে চাইব। যেটা ঠাকুর বলেছেন, যেটাতে ঠাকুর খুশি হবেন। ঠাকুর দেখেন আমি কি করি, এতে ঠাকুর খুশি হবে যদি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি। আর ভালো ব্যবহার করলে এতে আমারই ভালো। ভালোবাসা যে দেয় সেই ভাগ্যবান ভালোবাসা পাওয়ার থেকে। যে ভালোবাসা পায় না তার থেকে অধিক ভাগ্যবান যে ভালোবাসা দেয়। এটা আমারই ভালো। আর আমি যদি প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করি এতে ঠাকুর খুশি হবেন। দুষ্টা মানুষের কখনই দেখব না। আর যে মানুষের খারাপ কিছু বলে দেয় এটা কিন্তু খুব খারাপ, এগুলি ভালো না। ঠাকুর কেন না করেন যে আমরা যেন ভালো করি, এতে আমাদের ভালো না, এটা আমারই খারাপ হবে। যদি আমি ভালো করি এটাই তো ভালো। আর সর্বদা সবাইকে ঠাকুর ভালোবাসতে বলেছেন, সেভাবেই চলবো যা ঠাকুর বলেছেন। আর জানো, আর সবসময় ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুরের ইষ্ট কাজ করব। এই যে সবচেয়ে বড় মহৎ কাজ এই দুনিয়াতে। আমার যত দুঃখই থাকুক, আমি যদি যাজন করি, আমি ইষ্ট কাজ করি, এটাই যে আমার সবচেয়ে ভালো কাজ করছি। আর যে যাজন ইষ্ট কাজ করে তার কোনোই ভালো থাকে না, সে মরেও, আর কষ্ট থাকে না, সে মরেও মরে না। যে ইষ্টকে ধরে রাখেন, ঠাকুর তার সাথে থাকেন, যেন ঠাকুর সর্বদা তাকে এত ভালোবাসেন। একবার ঠাকুরকে ভালোবেসে দেখো, ঠাকুর সব সময় তোমাকে গাইড করবে, যেন এমন মনে হচ্ছে যে তোমার কথা ঠাকুর শুনছে। ঠাকুর তোমাকে খুব তুমি তাকে ভালোবাসে দেখো একবার, যে পৃথিবীর সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, আমার কথা শুনেন, এতে খুশি কি আছে? এতে যে মনে কত আনন্দ পাবে, খুশি পাবে। আর দুঃখ কষ্ট কি তোমার হতে পারে বলো?
তো তাই বলি, সর্বদা তাকে ভালোবাসো, পরম পিতাকে। তো তোমাদের সকলের মঙ্গল কামনা করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে আনন্দিত, জয় গুরু।